আপনি উদ্যোক্তা হলে আপনাকে কাঁচামাল সম্পর্কে বেশ একটা ধারণা থাকতে হবে। এই মেশিনগুলা 23,000 থেকে 24,000 টাকা নিবে। সাবান তৈরি করার কাঁচামাল কোথায় পাওয়া যায়? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো এন্টারপ্রেনার A to Z ক্লাস নাম্বার 4। সেটা হলো আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আপনি একটা প্রোডাকশনে যাবেন, মানে প্রোডাক্ট উৎপাদনে যাবেন। যে কোনো প্রোডাক্ট, সেটা অনেক কিছুই হতে পারেন। তো সেটার কাঁচামাল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কাঁচামাল ক্রয় করা, কিভাবে ক্রয় করবেন, সকল কিছু আপনার ধারণা থাকতে হবে। যেমন আপনি যদি সাবান তৈরি করেন, সাবান তৈরি করার কাঁচামাল কোথায় পাওয়া যায়? সাবান তৈরির কাঁচামাল পাওয়া যায় আপনার মিট ফুডে। মিট ফুড আপনি গেলে যে কেমিক্যাল মার্কেট বললেই সবাই দেখাই দিবে। তো সাবান তৈরির কাঁচামাল বা র মেটেরিয়াল যাই বলি না কেন, সেটা আপনি মিট ফুড কেমিক্যাল মার্কেটে পেয়ে যাবেন। ওইটাকে আরমানি টুলো বলে, ওইখানেও পাওয়া যায়, ওইখানেও দোকান আছে। তারপরে আপনার এই কেমিক্যালের যে দোকানগুলো, এগুলা নারায়ণগঞ্জেও আছে। তো নারায়ণগঞ্জে ওইভাবে নেই, আপনি মিঠুর কেমিক্যাল মার্কেটে বললেই দেখাই দেবে, অথবা আপনি গেলেই পাবেন, এই জায়গা থেকে কিনতে পারবেন। আপনি উদ্যোক্তা হলে আপনাকে কাঁচামাল সম্পর্কে বেশ একটা ধারণা থাকতে হবে। যেমন আপনি যে কোনো প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আপনাকে কাঁচামাল ক্রয় করতে হবে। আপনি যে কোনো প্রোডাকশনের আগে কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন। তারপরে সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করার পর প্রোডাক্ট উৎপাদন কস্ট বের করবেন, তারপরে বাজারজাত কত টাকার ওইটা কস্ট বের করবেন, তারপরে প্রোডাক্টের রেট নির্ধারণ করার পর আপনি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে গেলে অন্তত পক্ষে ফেল করার সম্ভাবনা বেশি একটা। মনে রাখবেন যে যত বেশি যাচাই বাছাই করে ব্যবসায়িক প্ল্যাটফর্মে নামে, তার সাকসেস যদিও ধীরে আসে, খুব আস্তে আস্তে আসে, কিন্তু সে দিন শেষ হতাশ হয় না, ফার্স্ট্রেশনে ভুগে না, সে অর্থ সংকটে ভুগে না, সে একটা সময় তার মনে হয় না যে আসলে আমি ব্যবসায় করতে পারবো কি পারবো না। আসলে মনে রাখবেন সব জিনিসের একটা শিখার একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। যেমন আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট আমাকে দেয়, আবার 2 বছর পড়াশোনা করার পর আমাদেরকে ইন্টারভিউ একটা সার্টিফিকেট দেয়। তার মানে আমরা পড়াশোনা করে এই সার্টিফিকেট গুলো অর্জন করি। দেখেন, আপনি আমাদের বইতে এত বিস্তর আলোচনা নেই একজন উদ্যোক্তাকে নিয়ে, আসলে হওয়া উচিত ছিল এটাই। দেখেন, আপনি পড়াশোনা শেষ করে আপনি উদ্যোক্তা হবেন, কিন্তু আপনি উদ্যোক্তা হতে গেলে আপনি যে পড়াশোনা পড়ে আসছেন, আপনি ওই পড়াশোনাতে উদ্যোক্তা রিলেটেড ওইভাবে কোনো কিছু দেওয়া নেই। তাই আবার পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের সাথে গিয়ে ব্যবসাটা শিখালেন। তো যেটা কথা বলছিলাম, যে আপনি উদ্যোক্তা হবেন অথবা হয়েছেন অথবা হওয়ার ইচ্ছা আছে, তাহলে এই যে র মেটেরিয়াল কাঁচামাল কিনতে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে ক্রয় করা। তারপরে 8 নম্বরে যেটা হলো প্যাকেজিং মেশিন, এটা টাকাটা দেওয়া আছে 23,000 টাকা। এটা হলো আপনি যখন প্যাকেট করবেন, যেমন আপনি চা পাতা বিজনেস, চা পাতার প্যাকেট আনলেন, প্যাকেট আনার পর চা পাতা ওইটাতে ভরলেন, ভরার পর আপনি এটা এই যে পরের যে অংশটা, এটাতে আপনি প্যাকেজিং করতে হবে, না হলে আপনার চা পাতা তো পড়ে যাবে, বাজারজাত করার মতো তো সিচুয়েশন থাকে। তো ওই প্যাকেজিং মেশিনগুলো আপনি 23,000 টাকা থেকে 25,000 টাকার ভিতরে ভালো মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার স্ক্রিনে প্যাকেজিং মেশিনের ছবি দেখতে পাচ্ছেন। এই মেশিনগুলো 23,000 থেকে 24,000 টাকা নিবে। তো এই মেশিনটা আপনি পাবেন কোথায়? এই যে প্যাকেটে ভিতরে যে প্রোডাক্ট ঢুকিয়ে যে প্যাকেট করার, এই মেশিনটা পাবেন আপনি নবাবপুরে গেলে আপনি এই প্যাকেটের মেশিনটা আপনি পেয়ে যাবেন। তো এটাতে বেশি একটা হ্যাসেল নেই, ইনশাল্লাহ আপনি পারবেন। তারপর হলো ওয়ার্কার সিলেকশন। আপনি এত কিছু করলেন, এখন প্রোডাকশনে ফাইনালি যাবে, সেক্ষেত্রে আপনি ভালো মানের ওয়ার্কার যারা কাজ জানে, দক্ষ এবং পরিশ্রম করতে যান, তাদেরকে ফ্যাক্টরিতে নিয়োগ দিবেন। আপনি মিনিট বাই মিনিট হিসাব রাখবেন যে কত মিনিট কাজ হচ্ছে। প্রোডাকশনের হিসাবটা এরকমই। আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমি দিলাম, সে প্রোডাকশন করতেছে, এই সেই এন্ড দেন, হবে না। দিন শেষে আপনি বিজনেসে ফেল করবেন, সেই ওয়ার্কার আরেক জায়গায় গিয়ে কাজ পেয়ে যাবে, কিন্তু আপনি অর্থনৈতিকভাবে, মানসিকভাবে আপনি হতাশ হবেন দিন শেষে। তাই ফ্যাক্টরি করার ক্ষেত্রে ওয়ার্কার সিলেকশন একদম মাস্ট বি জরুরি। ভালো মানের লোক, দক্ষ, একদম যারা পরিশ্রমী, তাদেরকেই ওয়ার্কার হিসেবে নিয়োগ দিই। তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই 3টা ধারণা পেয়ে গেলাম একজন উদ্যোক্তার। যেমন সে কাঁচামাল কোথা থেকে ক্রয় করবে, কাঁচামাল যদি চা পাতা হয় তাহলে সিলেট থেকে চা পাতা ক্রয় করতে পারে, অথবা চট্টগ্রাম থেকে চা পাতা ক্রয় করতে পারে। যদি কাঁচামাল চা হয়, চিনিগুড়া চা হয়, তাও চট্টগ্রাম থেকে সে ক্রয় করতে পারে। কাঁচামাল যদি লবণ হয়, লবণ সে চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারে পেয়ে যাবে, অথবা ইসলামপুরে পেয়ে যাবে কক্সবাজারে। প্যাকেজিং মেশিন কোথায় পাবে? প্যাকেজিং মেশিন নবাবপুরে পাবে। আরেকটা কথা বলে রাখি, প্যাকেজিং মেশিন যদি আপনি অটো প্যাকেজিং মেশিন ক্রয় করেন
সেক্ষেত্রে 2 থেকে 3 লক্ষ টাকা। যেহেতু আপনি নতুন তরুণ উদ্যোক্তা, আপনার এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমি এই 23,000 টাকা মেশিন দিয়ে আমি আমার ফ্যাক্টরি রান করেছি। যদি আপনার ব্যবসা গ্রো করে অনেক বেশি প্রোডাকশন দেওয়া লাগে, তখন আপনি অটো প্যাকেজিং মেশিন ক্রয় করে নিবেন ইনশাআল্লাহ। তারপর ওয়ার্কার সিলেকশন, যেটা বললাম, দক্ষ পরিশ্রমী এইরকম ওয়ার্কার আপনি নিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। নেক্সট ভিডিওতে অনেক বিষয় নিয়ে আলোচনা আছে। তো আমরা চাই দিন শেষে আপনি একজন উদ্যোক্তা হন, অনলাইন উদ্যোক্তা এবং অফলাইন উদ্যোক্তা। আপনি কিছু একটা করেন, আরে ভাই শুরুটা শুরু করেন, ইনশাআল্লাহ বাকি রাস্তা বের হয়ে যাবে। যেহেতু আমরা আছি আপনার পাশে, আমরা সব সময় যথাসাধ্য চেষ্টা করব যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে হেল্প করার জন্য। আপনি কেন বসে থাকবেন? ইনশাআল্লাহ বসে থাকার আর সময় নেই, আমাদের সময় এসেছে কিছু একটা করা। আমরা উদ্যোক্তা হব, আমরা অনলাইন এবং অফলাইনে প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হব, দেশকে স্বাবলম্বী করব এবং পরিবারকে ভালো রাখবো। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।